বংশ পরিচয় প্রিজার্ভড হওয়া এত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, যদি আত্মীয়তার বন্ধন না থাকে তাহলে এই সমাজের মধ্যে কোনো মায়া, মমতা, সহমর্মিতা কোনো দিন থাকবে না। এ আমার ভাই, এ আমার বোন, এ আমার ছেলে, আমার মেয়ে, এ আমার বাবা, এ আমার মা, এ আমার চাচা, এ আমার মামা, আমার ভাতিজা। এই জিনিসটা তো আছে, এখন পর্যন্ত আছে, যেটা নষ্ট করার জন্য আজকে অবিশ্বাসীরা এত ব্যস্ত। কেন? যে এই সমাজে একটু ব্যভিচার না থাকলে, একটু সমকামিতা না থাকলে অবিশ্বাসীদের মন খারাপ কেন? কাফিরদের এত মাথা ব্যথা কেন আমাদেরকে নিয়ে? তার কারণ হচ্ছে যে কাফিরদের যে সমাজ, সে সমাজের মধ্যে তো এই জিনিসটা নাই, এই মায়া, মমতা, সহমর্মিতা নাই। তারা পৃথিবীতে অশান্তির আগুনে বসবাস করছে, জাহান্নামে আগুনে যাওয়ার আগে। ওদের একটা অন্যতম বাসনা হচ্ছে আমাদেরকে ওই আগুনের মধ্যে নিয়ে যাওয়া। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারা চায় তাদের মতো তোমরাও যদি কুফরি করতে। এটা তাদের একটা একান্ত বাসনা। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা সম্ভব হলে তোমাদের দিন থেকে তোমাদেরকে বিচ্যুত না করার পর্যন্ত তোমাদের সাথে লড়াই করবে। যদি দুনিয়াকে ভোগ করাই তাদের একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে তারা তো দুনিয়া ভোগ বিলাস সব আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তোমরা তোমাদের ভোগ করো, আমাদেরকে নিয়ে তোমাদের কি মাথা ব্যথা? বাংলাদেশের মতো একটা দেশ, এই দেশের মানুষ সমকামী না হলে আর ব্যভিচারী না হলে তোমাদের কি অসুবিধা? তোমাদের তো কোনো কিছু, তোমাদের কেউ বাধা দিচ্ছে না। অসুবিধাটা এই জায়গায়। ইঞ্জিনের মধ্যে যেমন কুলেন্ট দিতে হয় না, আপনি দেখেন যে পানি দেয় কেন? ইঞ্জিন কাজ করবে, ইঞ্জিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইঞ্জিন, মানুষের শরীরে রক্ত প্রবাহিত হতে ফ্লুইড থাকতে হয়, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা ফ্লুইড থাকতে হয়। মুসলিম সমাজের মধ্যে এই ফ্লুইড হচ্ছে এই আত্মীয়তার বন্ধনের ভিত্তিতে যেই ভালোবাসা, স্নেহ, মমতা, সহমর্মিতা। এই জন্য ব্যভিচার এত খারাপ। হ্যাঁ, একটা ক্লাসে একটা ছেলে একটা মেয়ে একজন একটু লাজুক দৃষ্টি, মানে খুব একটা সুন্দর পবিত্র নির্মল জিনিস। একটা নারীর সৌন্দর্যকে দেখানো হয় যে নারীর সৌন্দর্য দেখা মানে আপনি নীল আকাশ দেখছেন, যেভাবে আপনি সুন্দর পাহাড় পর্বত দেখেন, গোলাপ ফুল, লাল গোলাপ ফুল দেখেন, নারীর সৌন্দর্য ওই জিনিস না। শয়তান এটাকে এইভাবে দেখাচ্ছে যে এটা একটা নির্মল সৌন্দর্য। আবার এই বুলিটাও শিখিয়ে দেয় যে আমার সৌন্দর্য আমি দেখাবো, এটা আমার অধিকার। হ্যাঁ, কে কি মনে, কার মনে কি জাগলো? আরে বাবা, একটু বুদ্ধি যদি থাকে মাথায়, তাহলে সবাই বুঝতে পারে যে নারীর সৌন্দর্য তো অন্য জিনিস। এটা একটা কামনার জন্ম দেয়। তুমি তো সৌন্দর্য প্রদর্শন করার পর সে কামনা পূরণ করতে দেবে না। তুমি যে আগুনটা জ্বালিয়ে দিচ্ছ সমাজের মধ্যে, সেটা তুমি নিভাচ্ছ না। মুসলিম ভাই আমার, আপনি কার জন্য মানুষ হত্যা করছেন? কার জন্য? আমাদের সমাজে এখন হচ্ছে না অমুক নেতার জন্য, আমার নেতার জন্য আমি আরেক দলের লোককে মেরে ফেললাম। কত কঠিন হাদিস। কিন্তু কেন তারা এরকম অজ্ঞ? আমাদের মা বাবারা, তাদেরকে বোঝানোই যাচ্ছে না। ছেলে মেয়ের বিয়েকে সহজ করেন, এটা বোঝানোই যাচ্ছে না। ইসলাম অলওয়েজ বিয়েকে ওয়েলকাম করছে, বিয়েটাকে উৎসাহ দিচ্ছে। এমনকি একান্ত দাম্পত্য সম্পর্ক, যেটা কামনার সম্পর্ক, সেটাকে সাদাকা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা। স্বামী স্ত্রীর মিলিত হওয়ার মাঝে সাদাকা রয়েছে। এটা মা বাবা কি পারে না তার সন্তানকে এই শিক্ষা দিতে? প্রত্যেকটা মা বাবা কি পারে না তার সন্তানকে আখিরাতের কথা বলতে? আপনি যদি খুব বড় কিছু চিন্তা করেন, এত বড় সমাজকে কিভাবে আমরা পরিবর্তন করব, আপনার জন্য বিষয়টা জটিল হয়ে যাবে। আপনি ইসলামের মধ্যে আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। প্রত্যেক মা বাবার কর্তব্য, প্রত্যেক পরিবারের কর্তার কর্তব্য তার পরিবারকে, তার অধীনস্থদেরকে আল্লাহ এবং আখিরাতের সঠিক জ্ঞান তার কাছে পৌঁছে সেই শিক্ষা দেওয়া। শরীয়তের সমস্ত বিধান এই 5টা লক্ষ্যকে সামনে রেখে শাখা প্রশাখার মতো বের হয়েছে। খুব সহজ। সে 5টা জিনিস কি? আদ-দীনু ওয়ান নাফসু ওয়াল আকলু ওয়ান নাসলু ওয়াল মাল। আরবিতে বললাম, বাংলায় বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের টপিকটা একটু ভারী টপিক, ইসলামে মৃত্যুদণ্ডের বিধান। তবে এই বিষয়গুলো মুসলিম জনসাধারণের জানা থাকা দরকার। এবং এর আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে অবিশ্বাসীরা, সন্দেহবাদীরা ইসলামকে আক্রমণ করার জন্য অসময় ইসলামিক ক্রিমিনাল লকে বেছে নেয়। যে এই শরীয়তের বিধানগুলো, শরিয়ার রুলগুলো অনেকে বলে যে এগুলো বর্বর ইত্যাদি। এই সমালোচনাটাকে আমরা কীভাবে ডিল করব, সেটাও আজকে আমার আলোচনায় কিছুটা জানা হবে। এর পিছনে কারণগুলো আমাদের জানা হবে যে কেন ইসলাম তার ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে যে বিধানগুলো দিয়েছে সেগুলো কেন দিয়েছে। আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি, অবশ্যই জয়েন করুন। এই টেলিগ্রাম গ্রুপকে ঘিরেই আমাদের সমস্ত অ্যাক্টিভিটি। এখানে আপনার কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সহজেই জয়েন করতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটটা, আমাদের একটা বড় স্বপ্ন হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে মুসলিম জনসাধারণের যে প্রয়োজনীয় জ্ঞাতব্য আছে দিন সম্পর্কে, যা অবশ্যই সবাইকে জানতে হবে, সেগুলো 30টা কোর্সের আকারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, এটাই আমার ইচ্ছা। আমরা ইতিমধ্যেই 4টা কোর্স শেষ করেছি, এখন আমরা 5 নম্বর কোর্সে আছি। ওয়েবসাইটে আমরা সবগুলো এখনও দেইনি, একটু একটু করে সবই দিব ইনশাআল্লাহ। এই প্রচেষ্টার সাথে আপনারাও যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে চাই এই সমাজটা একটা সুন্দর সমাজ হবে, মুসলিমদের একটা সুন্দর সমাজ হবে। আর যদি সেটা হতে হয় তাহলে দ্বীনের জরুরি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। অজ্ঞতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতা দূর করার মাধ্যমে
সমাজ সংশোধনের কাজটা যদি শুরু না হয় তাহলে সেই প্রচেষ্টা ব্যর্থ হবে। আসুন আমরা আমাদের আজকের আলোচনায় চলে আসি। যে হাদিসটাকে কেন্দ্র করে আমাদের আজকে আলোচনা, সেটা হচ্ছে ইমাম নববীর সংকলনের 14 নম্বর হাদিস। তিনি এই সংকলনটি করেছেন এমন সব হাদিস নিয়ে যার প্রত্যেকটি দিনের এক একটা মূলনীতিকে আমাদের সামনে তুলে ধরে। ফলে 40 হাদিসের এই কোর্স করার পরে ইনশা আল্লাহ আমরা সবাই দিন সম্পর্কে একটা ওভারঅল ধারণা লাভ করতে সক্ষম হব। দিনের সবগুলো দিক সম্পর্কে আমাদের কিছু না কিছু ধারণা তৈরি হবে ইনশাল্লাহ, এবং এই ধারণাটা আমাদের মুসলিম আইডেন্টিটির জন্য অত্যন্ত জরুরি। এই হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم الا باحدى ثلاث। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাহাবী, অত্যন্ত প্রথম দিকের একজন সাহাবী, অত্যন্ত বড় একজন সাহাবী, জ্ঞানী একজন সাহাবী। তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের জীবন অলঙ্ঘনীয় তিনটি বিষয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। তাহলে দাম অর্থ হচ্ছে রক্ত, লা ইয়াহিল্লু হালাল নয়, দাম উমরি মুসলিম, মুসলিমের রক্ত হালাল নয়, অর্থাৎ তার রক্তপাত করা যাবে না, তার জীবনের উপর চড়াও হওয়া বৈধ নয়, ইল্লা বিহদা সালাস, তিনটা কারণ ছাড়া। তাহলে এই প্রথম বাক্যে প্রথমত আমরা জিনিস বুঝতে পারছি যে একজন মুসলিমের জীবনটা অলঙ্ঘনীয়। শুধু মুসলিম নয়, প্রত্যেকটা মানুষের জীবন অলঙ্ঘনীয়। উপযুক্ত কারণ ছাড়া কারো জীবনের উপর চড়াও হওয়া যাবে না। মুসলিমের ক্ষেত্রে এই উপযুক্ত কারণ হচ্ছে যদি তার জন্য কোনো ক্যাপিটাল পানিশমেন্ট নির্ধারিত হয়ে যায়, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড কোনো অপরাধের কারণে। অমুসলিমের ক্ষেত্রে কি? অমুসলিমের জীবনের ক্ষেত্রে যে বিষয়টা, এটা আমরা আরও আগে আলোচনা করেছি। অমুসলিম 4 প্রকার, তার মধ্যে একমাত্র একটা প্রকার আছে যাদের জীবনের উপর হুমকি আসতে পারে। তারা কারা? যারা সরাসরি যুদ্ধে লিপ্ত। আর এটা বোঝা খুব কঠিন কিছু না। যে কোনো দুইটা দেশ যখন এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে, যুদ্ধের সময় কেউ বলে না যে তুমি যুদ্ধে কেন গুলি চালালে, কারণ যুদ্ধ অর্থই হচ্ছে সেখানে প্রাণহানি হবে। আচ্ছা, যুদ্ধে লিপ্ত অবিশ্বাস ছাড়া বাকি 3 প্রকার অবিশ্বাস আমরা বলেছিলাম, আপনার কি মনে আছে? এক প্রকার হচ্ছে কারা? যারা জিজিয়া কর দিয়ে ইসলামী রাষ্ট্রে বসবাস করছে, যাদেরকে বলা হয় জিম্মি। তাদেরকে সেফটি দিতে হবে, তাদের জানমালের সেফটি দিতে হবে। তারা ট্যাক্স দিয়ে মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা পাওয়ার জন্যই বসবাস করছে, এবং তারা তাদের ধর্ম পালন করতে পারবে। 2 নম্বর মুস্তামিন, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে অথবা যে কোনো মুসলিম দেশে যে অমুসলিমরা বসবাস করছে, তাদেরকে কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দিয়েছে। তারা ভিসা নিয়ে এই দেশে বসবাস করছে অথবা সিটিজেনশিপ নিয়ে বসবাস করছে, তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা দিয়েছে। তার জানমাল অলঙ্ঘনীয়, তার জানমালকে রক্ষা করতে হবে। 3 নম্বর হচ্ছে মুআহাদ। মুআহাদ হচ্ছে যাদের চুক্তি আছে, যেটা আধুনিক পরিভাষায় বলা হয় কূটনৈতিক সম্পর্ক। যাদের যে সমস্ত রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, সেই ধরনের কোনো রাষ্ট্রে যখন একজন মুসলিম যায়, একে তো কূটনৈতিক সম্পর্ক আছে, দ্বিতীয়ত সে যখন ওই রাষ্ট্রে যাচ্ছে ওই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিয়েছে। তাহলে এইটা লঙ্ঘন করা আরও গুরুতর ব্যাপার। একজন মুসলিম কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে ওই দেশ তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেল, আর সেখানে গিয়ে সে যদি তাদের কোনো ক্ষতি করে, এটা কোনোভাবেই বৈধ না। তাহলে দেখেন, মানুষের জীবনটা ইসলামী শরীয়তে অত্যন্ত অলঙ্ঘনীয় একটা জিনিস, এবং দুই ক্ষেত্রেই কিন্তু কঠিন শাস্তির কথা এসেছে। অবিশ্বাসীর জানমালের উপর যদি কেউ অন্যায়ভাবে চড়াও হয়, অবিশ্বাসীর জীবনের উপর কেউ যদি আঘাত হানে, প্রাণনাশ করে, হত্যা করে কাউকে, সেখানেও কঠিন শাস্তি এসেছে, আখিরাতের শাস্তির কথা এসেছে। আর মুমিনদের ক্ষেত্রেও তাই, এটা আমরা একটু পরেই দেখব। ব্যতিক্রম 3টা কি? কখন মৃত্যুদণ্ড হবে? আস-সাইয়্যিবুজ-জানি, 1 নম্বর হচ্ছে বিবাহিত ব্যভিচারী। 2 নম্বর ওয়ান-নাফসু বিন-নাফস, জানের বদলা জান, অর্থাৎ কাউকে হত্যা করা হলো, হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওয়াত-তারিকু লিদীনিহিল মুফারিকু লিল-জামাআহ, 3 নম্বর হচ্ছে যে তার দ্বীনকে পরিত্যাগ করেছে, ধর্মত্যাগ করে সে মুসলিমদের জামা বা মুসলিমদের দল থেকে বের হয়ে গেছে। 3 প্রকার লোকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই প্রত্যেকটা প্রকার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জরুরি আলোচনা করবো ইনশাআল্লাহ। তার শুরুতে এই আয়াতটা আমরা সবাই আমাদের স্মরণ রাখা দরকার সবসময়।
এই আয়াতের উপর আমাদের সন্তানদেরকে বড় করা দরকার। সেটা হচ্ছে একজন মুমিনের জীবন কতটা অলঙ্ঘনীয়। আল্লাহ তাআলা বলছেন ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। এইটুকু বলাই যথেষ্ট ছিল। জাহান্নাম, প্রতিদান, তার প্রতিফল জাহান্নাম, এটুকু যথেষ্ট। জাহান্নাম একজন মুসলিমকে, একজন মুমিনকে যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে তাকে থামিয়ে দেওয়ার জন্য, তাকে বিরত নিরস্ত করার জন্য যথেষ্ট। কিন্তু সেখানেই আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কঠিন 4টা কথা বলেছেন। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর লানত, সে আল্লাহর রহমত থেকে বিচারিত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বড় শাস্তি, কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। এই জন্য একজন মুমিনের জীবন অলঙ্ঘনীয়। এই আয়াতের উপর আমাদের সমাজ গঠন করতে হবে। দেখেন, সমাজ সংশোধন করা যতক্ষণ আপনি ইসলামের ভিতর থেকে চাইবেন খুব সহজ। প্রত্যেকটা মা বাবা কি পারে না তার সন্তানকে এই শিক্ষা দিতে? প্রত্যেকটা মা বাবা কি পারে না তার সন্তানকে আখিরাতের কথা বলতে? এর জন্য খুব বড় ধরনের কোনো কষ্টকর কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আপনি যদি খুব বড় কিছু চিন্তা করেন, এত বড় সমাজকে কীভাবে আমরা পরিবর্তন করব, আপনার জন্য বিষয়টা জটিল হয়ে যাবে। আপনি ইসলামের মধ্যে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। প্রত্যেক মা বাবার কর্তব্য, প্রত্যেক পরিবারের কর্তার কর্তব্য তার পরিবারকে, তার অধীনস্থদেরকে আল্লাহ এবং আখিরাতের সঠিক জ্ঞান তার কাছে পৌঁছে সেই শিক্ষা দেওয়া। সন্তানকে স্কুলে দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলেও হবে না। মাদ্রাসায় দিয়ে যদি মনে করেন মা বাবা আমার দায়িত্ব শেষ হলো না, আপনার দায়িত্ব আপনার সন্তানকে শেখানো। মাদ্রাসায় সে শিক্ষা হচ্ছে কিনা আপনি জানেন না। মাদ্রাসায় গিয়েও অনেক সময়, বহু মাদ্রাসায়, হয়তো অধিকাংশ মাদ্রাসায় দুঃখজনক চিত্র দেখা যায়। কোনো ইসলামের প্রতি কোনো ভালোবাসা হয়তো সেখানে তৈরি হচ্ছে না। তাহলে শুধু কিতাব পড়ে কি হবে যদি ইসলাম প্রতি ভালোবাসা তৈরি না হয়? তাহলে মা বাবার দায়িত্ব আছে। মাদ্রাসায় দিয়ে খুশি হয়ে বসে থাকলে হবে না। এটা অনেক আমাদের সন্তানদের ধ্বংসের কিন্তু কারণ। মা বাবা মনে করছে যে আমার কিছু জানার দরকার নাই, কিন্তু আমার সন্তান সুসন্তান হবে, মাদ্রাসায় দিয়ে দিই। এভাবে শর্টকাট খুঁজেন আমরা শর্টকাট খুঁজি। তাহলে প্রত্যেক মা বাবা যদি সন্তানকে ছোটবেলা থেকে এই ভয়টা দেখায়, জান্নাত জাহান্নামের বিবরণ তাকে শোনাইতে হবে, আখিরাতের ভয় দেখাতে হবে, সেই সাথে এই আয়াত যখন শুনবে তখন দেখবেন এই বাচ্চাটা মারামারি করতে ভয় পাবে। এই বাচ্চাটা কারো বিরুদ্ধে কোনো ধরনের হামলা করতে, আক্রমণ করতে, কোনো কিছু করতেই সে ভয় পাবে। কারণ সে চিন্তা করবে যে যদি আমি কোনো মুমিনকে মেরে ফেলি তাহলে আমার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। তাহলে এই সন্তানগুলোর দ্বারা হত্যা তো দূরে থাকুক, সমাজে কোনো ধরনের সন্ত্রাস পর্যন্ত হওয়া সম্ভব নয়। তাহলে এই বিষয়টা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে মুমিনের জীবন অলঙ্ঘনীয়। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে হয়তো জাগবে যে জাহান্নামে চিরস্থায়ী হবে, এই কথাটা কি আনকন্ডিশনাল? জবাব হচ্ছে হত্যাকারী, মুমিনকে হত্যাকারী, ইচ্ছাকৃত হত্যাকারী, সে জাহান্নামে চিরস্থায়ী হবে যদি না তার অন্তরে ঈমান থাকে, যদি না সে তওবা করে। সে তওবা করলে, এবং তারপর এখানে তওবা করতে অনেকগুলো ঝামেলা আছে, আমরা দেখব। প্রাণের বদলা প্রাণ যেখানে আসবে সেখানে আমরা দেখব যে মানে হত্যাকাণ্ড এত খারাপ জিনিস যে সেখানে মানুষের জীবনটা মানে সংকীর্ণ হয়ে যায়। আপনি অন্যান্য অনেক গুনাহ আছে যেগুলো করার পর সহজে তওবা করে নিতে পারবেন, কিন্তু কাউকে হত্যা করলে এই বিষয়টা অনেক সিরিয়াস। কিন্তু তারপরেও তওবার দরজা বন্ধ না। কাজেই সে যদি তওবা করে না তার ক্ষমার সুযোগ আছে। তারপরে যদি ধরে নেই যে তওবা নাও করে সে জাহান্নামেই যায় এবং তার গুনাহ মাফের ব্যবস্থা না হয়, তারপরেও তার অন্তরে সামান্যতম ঈমান থাকলে একসময় জাহান্নাম থেকে বের হবে। তো সেই জন্য সবসময় রাখবেন কোরআন এর আয়াত এবং হাদিস একটাকে ব্যাখ্যা করে। একটা আয়াত, একটা হাদিস থেকে সমস্ত পিকচার যদি আপনি নিজেই ডিরাইভ করেন, এটা ভুল হবে, এটা ঠিক হবে না। সবগুলো মিলে একসাথ করে দেখতে হবে আপনাকে। যার অন্তর্মধ্যে ঈমানের মূল থাকে সে একসময় জাহান্নাম থেকে বের হবে। হত্যাকারীর কি ঈমান নষ্ট হয়ে যায়? হয় না। এর প্রমাণ আল কোরআনের মধ্যে আছে, আমরা আগে দেখেছি, ভবিষ্যতে কখনো আলোচনা করবো। যাই হোক, বিস্তারিত এই আলোচনায় আমরা যাচ্ছি না। তার আগে এখানে আরেকটা কথা বলতে হবে, যারা মৃত্যুদণ্ডের যোগ্য এই হাদিস থেকে আমরা পেলাম, 1 নম্বর বিবাহিত হয়েছে, 2 নম্বর হত্যাকারী, 3 নম্বর হচ্ছে ধর্মত্যাগী। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইসলামের কতগুলো বড় লক্ষ্য আছে, কুলিয়াতুল খামস বলা হয়, 5টা বড় লক্ষ্য আছে ইসলামী শরীয়তের। মানে কথাটার অর্থ হচ্ছে শরীয়তের সমস্ত বিধান এই 5টা লক্ষ্যকে সামনে রেখে শাখা প্রশাখার মতো বের হয়েছে। মাকাসিদুশ শরিয়া নামে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আন্ডার এটা স্টাডি করা হয়। এই 5টা মূল লক্ষ্য হচ্ছে, আপনার মনে রাখতে পারলে ভালো, 5টা জিনিসকে প্রিজার্ভ করা শরীয়তের লক্ষ্য।
পাঁচটা জিনিসকে, কারণ আজকের আলোচনাটা বুঝতে হলে ইসলামের ক্রিমিনাল ল বুঝতে হলে আপনাকে, এবং ক্রিমিনাল লটা অনেক সময় ইসলামের কঠিন মনে হতে পারে, কেন এটা কঠিন এবং কঠিন হওয়ার দরকার আছে এটা বুঝতে হলে আপনাকে এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে। এটা আপনার মুখস্থ করার চেষ্টা করেন। ইসলামী শরীয়ত সব ক্ষেত্রে পাঁচটা জিনিসকে প্রিজার্ভ করতে সচেষ্ট। খুব সুন্দর, আপনি দেখবেন যে এটা যে আল্লাহর বিধান, এটা যে আল্লাহর ল, এটা বোঝা খুব সহজ। সে পাঁচটা জিনিস কি? আদ-দীনু ওয়ান নাফসু ওয়াল আকলু ওয়ান নাসলু ওয়াল মাল। আরবিতে বললাম, বাংলায় বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে দিন। ধর্মকে, সত্য ধর্মকে প্রিজার্ভ করতে হবে, এটা শরীয়তের অন্তর লক্ষ্য, এবং এই জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে। দেখেন, যুদ্ধের মাধ্যমে প্রাণহানি আছে। 2 নম্বর লক্ষ্য হচ্ছে জীবনকে রক্ষা করা, কিন্তু জীবনকে রক্ষা করার উপরেও প্রায়োরিটি পাবে হচ্ছে দিনকে রক্ষা করা। এই জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে দিনকে রক্ষার জন্য। এই জন্য যুদ্ধের বিধান ইসলামে আছে, কারণ সত্য দিন থাকতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানবজাতিকে আমি একমাত্র আমার ইবাদত উদ্দেশ্যে সৃষ্টি করেছি, এটা জীবনের উদ্দেশ্য। মানব এবং জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত পৃথিবীর বুকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। সত্য দিনের উপর আল্লাহর ইবাদত কিয়ামত পর্যন্ত পৃথিবীর উপর থাকতে হবে। এই জন্য দিনকে প্রিজার্ভ করতে হবে, এটা 1 নম্বর উদ্দেশ্য। এই জন্য শরীয়ত কখনো অ্যালাউ করে না কারো সত্য দিনের উপর আঘাত আসবে, দিনের মেসেজটা বিকৃত হয়ে যাবে, মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাবে না, এটা ইসলাম কখনো অ্যালাউ করে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষের জীবনকে প্রিজার্ভ করা। 2 নম্বর হচ্ছে নফস, জীবন। 3 নম্বর হচ্ছে আকল, বিবেক বুদ্ধিকে প্রিজার্ভ করা। এই জন্য সমস্ত ধরনের মাদক দ্রব্যকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে, হারাম, এবং কঠিন শাস্তি দেওয়া হয়েছে, যেন কেউ এই পথে পা না বাড়ায়। 3 নম্বর নাসল, বংশ পরিচয়। বংশ পরিচয় প্রিজার্ভড হওয়া এত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, যদি আত্মীয়তার বন্ধন না থাকে তাহলে এই সমাজের মধ্যে কোনো মায়া মমতা সহমর্মিতা কোনো দিন থাকবে না। এই যে আত্মীয়তার বন্ধনের কারণে যে মায়া মমতা সহমর্মিতা, আপনি একটু আফালা তাকিলুন, মানুষ একটু চিন্তা করলে বুঝতে পারবে। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, ভাই বোন, এ আমার ভাই, এ আমার বোন, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার বাবা, এ আমার মা, এ আমার চাচা, এ আমার মামা, আমার ভাতিজা। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের মতো, বাংলাদেশের সমাজ, মুসলিম সমাজ খুবই দুর্বল হলেও দেখেন এই জিনিসটা তো আছে, এখন পর্যন্ত আছে, যেটা নষ্ট করার জন্য আজকে অবিশ্বাসীরা এত ব্যস্ত। কেন? যে এই সমাজে একটু ব্যভিচার না থাকলে, একটু সমকামিতা না থাকলে অবিশ্বাসীদের মন খারাপ কেন? তাই না? তাদের এত আপত্তি কেন? আমাদের তো কোনো সমস্যা ছিল না। আমরা তো মুসলিমরা আমাদের ধর্ম নিয়ে খুশি ছিলাম। আমরা আমাদের সুন্দর একটা সমাজ ব্যবস্থা যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে, পারিবারিক বন্ধন নিয়ে খুশি ছিলাম। কাফিরদের এত মাথা ব্যথা কেন আমাদেরকে নিয়ে? তার কারণ হচ্ছে যে কাফিরদের যে সমাজ, যেটা অনেক ক্ষেত্রে বাস্টার্ডদের সমাজ, সেই বাস্টার্ডদের সমাজের মধ্যে তো এই জিনিসটা নাই, এই মায়া মমতা সহমর্মিতা নাই। তারা পৃথিবীতে অশান্তির আগুনে বসবাস করছে, জাহান্নামে আগুনে যাওয়ার আগে। ওদের একটা অন্যতম বাসনা হচ্ছে আমাদেরকে ওই আগুনের মধ্যে নিয়ে যাওয়া। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারা চায় তাদের মতো তোমরাও যদি কুফরি করতে, এটা তাদের একটা একান্ত বাসনা। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা সম্ভব হলে তোমাদের দিন থেকে তোমাদেরকে বিচ্যুত না করার পর্যন্ত তোমাদের সাথে লড়াই করবে। কেন? তুই মুসলিম থাকবি, এই জন্য সে তার প্লেন নিয়ে আসবে, সে তার ট্যাঙ্ক নিয়ে আসবে, সে তার বিশাল ডেস্ট্রয়ার নিয়ে আসবে, এয়ারফোর্স নিয়ে আসবে, নেভি নিয়ে আসবে, সে তার সমস্ত বাহিনী নিয়ে আসবে, যেন মুসলিমরা মুসলিম না থাকে। কী লাভ তোমাদের? বা তোমাদেরকে কে ঘাটাচ্ছে? যদি দুনিয়াকে ভোগ করাই তাদের একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে তারা তো দুনিয়া ভোগ বিলাস সব আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তোমরা তোমাদের ভোগ করো, আমাদেরকে নিয়ে তোমাদের কি মাথা ব্যথা? বাংলাদেশের মতো একটা দেশ, এই দেশের মানুষ সমকামী না হলে আর ব্যভিচারী না হলে তোমাদের কি অসুবিধা? তোমাদের তো কোনো কিছু, তোমাদের কেউ বাধা দিচ্ছে না। অসুবিধাটা এই জায়গায়। শয়তান এবং তার দলবল কখনো মুসলিমদেরকে ছেড়ে দিবে না, মনে করবেন না। তারা ওই আপনার গর্তের মধ্যে মুসলিমদেরকে টেনে নিয়ে যাবে, যে গর্তের মধ্যে তারা আছে, যে অশান্তির আগুনে তারা আছে। এই জন্য আপনার এই যে আত্মীয়তার সম্পর্কটা, এটা ইঞ্জিনের মধ্যে যেমন কুলেন্ট দিতে হয় না, আপনি দেখেন যে পানি দেয় কেন? ইঞ্জিন কাজ করবে, ইঞ্জিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইঞ্জিন। মানুষের শরীরে রক্ত প্রবাহিত হতে ফ্লুইড থাকতে হয়, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা ফ্লুইড থাকতে হয়। মুসলিম সমাজের মধ্যে এই ফ্লুইড হচ্ছে এই আত্মীয়তার বন্ধনের ভিত্তিতে যেই ভালোবাসা, স্নেহ, মমতা, সহমর্মিতা। এই জন্য ব্যভিচার এত খারাপ,
শয়তান যতই সুন্দর করে আপনাকে কেউ যখন যুবক বয়সের তারুণ্যের তাড়নায় কেউ যখন ব্যভিচার কথা চিন্তা করে খুব সুইট মনে হতে পারে, এটাকে খুব সুইট করে দেখানো হয়, প্রেম ভালোবাসা। হ্যাঁ, একটা ক্লাসে একটা ছেলে একটা মেয়ে একজন একটু লাজুক দৃষ্টি, মানে খুব একটা সুন্দর পবিত্র নির্মল জিনিস। একটা নারীর সৌন্দর্যকে দেখানো হয় যে নারীর সৌন্দর্য দেখা মানে আপনি নীল আকাশ দেখছেন, যেভাবে আপনি সুন্দর পাহাড় পর্বত দেখেন, গোলাপ ফুল, লাল গোলাপ ফুল দেখেন, নারীর সৌন্দর্য ওই জিনিস না। শয়তান এটাকে এইভাবে দেখাচ্ছে যে এটা একটা নির্মল সৌন্দর্য। আবার এই বুলিটাও শিখিয়ে দেয় যে আমার সৌন্দর্য আমি দেখাবো, এটা আমার অধিকার। হ্যাঁ, কে কি মনে, কার মনে কি জাগলো। আরে বাবা, একটু বুদ্ধি যদি থাকে মাথায়, তাহলে সবাই বুঝতে পারে যে নারীর সৌন্দর্য তো অন্য জিনিস, এটা একটা কামনার জন্ম দেয়। তুমি তো সৌন্দর্য প্রদর্শন করার পর সে কামনা পূরণ করতে দেবে না। তুমি যে আগুনটা জ্বালিয়ে দিচ্ছ সমাজের মধ্যে, সেটা তুমি নিভাচ্ছ না, তুমি নিভাতে পারবেও না যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয়। এই জন্য এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়, যে মানুষের বংশ পরিচয় রক্ষা করা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এই জন্য এটা একটা অন্যতম লক্ষ্য। এই জন্য ইসলামের অনেকগুলি বিধান আপনি দেখবেন মানুষের বংশ পরিচয়কে রক্ষার কেন্দ্র করে, কারণ এটা মানব জাতি টিকে থাকার জন্য একটা অনিবার্য একটা উপকরণ। এবং 5 নম্বরটা কি? 5 নম্বর হচ্ছে মাল, সম্পদ। এই জন্য সম্পদকে প্রিজার্ভ করা হয়েছে কারো সম্পদের উপর। তাহলে 5টা কি পেলাম আমরা? দিন 1 নম্বর, শরীয়ত যে কুল্লিয়াতুল খামস, 5টা জিনিসকে প্রিজার্ভ করতে শরীয়তের সকল বিধান। 1 নম্বর হচ্ছে দিন। আপনি চিন্তা করে দেখবেন, যে কোনো একটা বিধান নিয়ে আপনি চিন্তা করেন, আচ্ছা এটা কেন করতে বললো আল্লাহ? দেখবেন ঘুরে ঘুরে এখানে, হ্যাঁ পর্দা কেন করতে বললো? ঘুরে ঘুরে দেখবেন যে পর্দা হচ্ছে বংশ পরিচয় রক্ষার জন্য জরুরি। কারণ যখন মানুষ পর্দা করবে না, দৃষ্টি অবনত রাখতে হবে কেন? বংশ পরিচয় রক্ষার জন্য। আপনি ছোট ছোট বিধানের মধ্যে আসেন, এমনকি মাছিটা ডুবিয়ে দিয়ে তারপর তুলে ফেলে দিবেন কেন? স্বাস্থ্য রক্ষার জন্য, আর সেটা জীবন রক্ষার সাথে। প্রত্যেকটা বিধানই 5টা জিনিসের সাথে, দিনকে রক্ষা করতে হবে, জীবন রক্ষা করতে হবে, মানুষের আকল বিবেক বুদ্ধিকে রক্ষা করতে হবে। 3 নম্বর হচ্ছে বংশ পরিচয় আত্মীয়তা বন্ধন রক্ষা করতে হবে। 5 নম্বর সম্পদ, কেউ কারো সম্পদের উপর অন্যায়ভাবে চলা হতে পারবে না। বৈধ লেনদেনের মাধ্যমে, শরীয়তসম্মত বৈধ লেনদেনের মাধ্যমে উভয় পক্ষের সন্তুষ্টির বিনিময়ে কেবল সম্পদের আদান প্রদান হতে পারে। আচ্ছা, এখন এরপর মৃত্যুদণ্ড। তার মানে এই মৃত্যুদণ্ড একটা এক্সেপশন, এবং এক্সেপশনাল কেসে কোনো একটা বড় লক্ষ্যকে সামনে রেখে ইসলাম মৃত্যুদণ্ডের বিধান তারপরেও দিয়েছে, যে না দিলে উপায় নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিবাহিত ব্যভিচারী। এবং বুঝতেই পারছেন যে মানুষের বংশ রক্ষার জন্য বিবাহিত ব্যভিচারীকে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। আচ্ছা, তার আগে আপনি দেখেন যে ব্যভিচারকে বন্ধ করার জন্য ইসলামে কতগুলো বিধান। দৃষ্টি অবনত রাখো, পর্দা করো, ফ্রি মিক্সিং নিষেধ, এরপর খালওয়া নিষেধ, একজন পুরুষ পরনারী দুজন একান্তে অবস্থান করতে পারবে না, নিষেধ। পারফিউম দিয়ে একটা মহিলা, সে যদি বোরখা পরেও পারফিউম দিয়ে যদি সে বের হয় যায়, পারফিউমের গন্ধ পুরুষরা পাচ্ছে, তাকে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলেছেন? ব্যভিচারী বলেছেন। এত কঠোর বিধানগুলি কেন? সফর করা নিষেধ মাহরাম ছাড়া। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'a যি মাহরাম। একজন নারী মাহরাম সফর করুন। অনেকে প্রশ্ন করেন আমাকে যে ঢাকা থেকে স্বামী তুলে দিল বাসে, চিটাগাঙে গিয়ে ধরে নেন বাবা তাকে রিসিভ করবে, এখানে স্বামী আছে ওখানে বাবা আছে, তাও সফর করা যাবে না? লা ইয়াজুজ, করবেন না, নিষেধ, হারাম। কেন? একটু যদি চিন্তা করেন, এই সব কিছু নিষেধ করা হয়েছে ব্যভিচার থেকে সমাজকে প্রোটেক্ট করার জন্য, যেন মানুষের বংশ পরিচয় হারিয়ে না যায়। তারপরে দেখেন এর পাশাপাশি বিয়ে শাদীকে উৎসাহ দিয়েছে। আজকে দুঃখের বিষয়, আমাদের মা বাবারা অজ্ঞ। মা বাবাদেরকে এই বিয়ের গুরুত্ব তো বোঝানো যাচ্ছেই না বোঝানো। এত অজ্ঞ কিভাবে মানুষ অন্ধ হয়ে যায়? তারা তো মানুষ, তারা তো নিরেট পাথর না, তাদের তো জানা থাকার কথা কামনার বিষয়টা। কিন্তু কেন তারা এরকম অজ্ঞ? আমাদের মা বাবারা, তাদেরকে বোঝানোই যাচ্ছে না। ছেলে মেয়ের বিয়েকে সহজ করেন, এটা বোঝানোই যাচ্ছে না। ইসলাম অলওয়েজ বিয়েকে ওয়েলকাম করছে। এখন দেখেন, ইসলাম মানুষের প্র্যাকটিক্যাল দিকটাকে খুব সুন্দরভাবে, ইসলাম এন্টারটেইন করছে, বিয়েটাকে উৎসাহ দিচ্ছে। এমনকি একান্ত দাম্পত্য সম্পর্ক, যেটা কামনার সম্পর্ক, সেটাকে সাদাকা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, স্বামী স্ত্রীর মিলিত হওয়ার মাঝে সাদাকা রয়েছে। বিয়ে শাদী অলওয়েজ এনকারেজড। এটাকে সহজ করা, যতভাবে সহজ করা যায় ইসলাম এটাকে এনকারেজ করে। এই সব কিছু হচ্ছে এই নোংরা পথটাকে বন্ধ করার জন্য। আচ্ছা, এরপর আসেন, বিবাহিত ব্যভিচারী এত কিছুর পরও সে যখন ব্যভিচার করে, মৃত্যুদণ্ডের জন্য কিছু শর্ত আছে। সাথে সাথে মানে যে কোনো অবস্থাতে মৃত্যুদণ্ড হবে না। 1 নম্বর, তাকে বালেগ এবং সুস্থ বুদ্ধির অধিকারী হতে হবে, বালেগ হতে হবে। নাবালক কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়,
অথবা সুস্থ বুদ্ধির অধিকারী নয় মানে কি, সে তার মাথায় সমস্যা আছে, উন্মাদ, পাগল, তো তার তো আর হিসাব নাই, তাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন না। বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তাহলে দেখেন বিষয়টা হচ্ছে যে এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। বৈধ পথে এই নেয়ামত পরিপূর্ণভাবে ভোগ করার পরেও কেউ যদি ব্যভিচারের এই নোংরা পথে পা বাড়ায় তখন তার জন্য মৃত্যুদণ্ড। কেউ যদি ব্যভিচারের মাধ্যমে এই স্বাদ নিয়ে থাকে তাহলেও তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কেন? কারণ শরীয়ত এটাকে এই সে যে একটা স্বাদ পেয়েছে এটাকে অপূর্ণ হিসেবে কনসিডার করছে। কারণ যখন মানুষ ব্যভিচারের মাধ্যমে মিলিত হয়, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, তখন সে যেটা ভোগ করলো সেটা কমপ্লিট না, এর মধ্যে ভয়ভীতি অনেক কিছু আছে। তাহলে দেখেন সেই জন্য তার মৃত্যুদণ্ড হবে না। সে বৈধ বিবাহ হয়েছে তার, এবং সে তার স্ত্রীর সাথে সম্পর্কটা উপভোগ করেছে। এরপরে 4 জন সাক্ষী স্পষ্টত দেখেছে। কোন হতভাগা আছে যে 4 জনের সামনে, মানে দেখতে হবে কি, স্পষ্টত দেখতে হবে যে আপনার কাঠি বোতলে প্রবেশ করলো, স্পষ্টত এইবারটা দেখবে এইভাবে, এই অবস্থা কে এই কাজ করে, খুবই রেয়ার ব্যাপার। অথবা ব্যভিচারী যদি নিজেই স্বীকার করে। এই জন্য আমার জানা মতে সাহাবীদের যুগে যে বিবাহিত ব্যভিচার মৃত্যুদণ্ডের ঘটনাগুলো আছে কোনোটাই আমি পাই নাই যেখানে 4 জন সাক্ষীর ভিত্তিতে হয়েছে। আমি যতগুলো পেয়েছি সেখানে তারা নিজেরা স্বীকার করেছে, নিজেরা। এই সম্পর্কে একটু হাদিস আমি দেখি, এখানে লেখা নাই, অনেক বড় হাদিস, তো আমি সংক্ষেপে পড়ে আপনাদেরকে ঘটনাটা বলছি। যা মাঈজ ইবনু মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি। মাঈজ ইবনু মালিক নামে একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে পরিচ্ছন্ন করুন। ফাকালা ওয়াইহাক ইরজি ফাস্তাগফির লাহু তুব ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বনাশ তোমার, তুমি যাও আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে নাও। রাসূল শুনতে চান নাই তুমি কি করেছো। ফাকালা ফারাজা গায়রা বাঈদ, কিছুক্ষণ যাওয়ার পর আবার ফিরে আসছে। ফাকালা ইয়া রাসূল তাহিরনি, রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে পরিচ্ছন্ন করেন। রাসূল একই কথা বললেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফির লাহু তুব ইলাইহি, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। আবার এসেছে। ইযা কানাতির রাবিআতু, এভাবে উনি যান আবার ফিরে আসেন। চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিমা উতাহহিরুকা, প্রশ্নটা শুনেন। চতুর্থবার রাসূল কি প্রশ্ন করছেন? ফিমা উতাহহিরুকা, কোন ব্যাপারে তোমাকে পরিচ্ছন্ন করব। দেখেন অবস্থাটা। আমরা প্রথমেই খোঁচানো শুরু করতাম, হ্যাঁ কি করলে, কবে, কিভাবে, কার সাথে, একটু বলো। আমাদের কত কৌতূহল মানুষের জীবনের ডার্ক সাইডগুলো জানার, কি সাংঘাতিক কৌতূহল আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে সে কোনো একটা খারাপ কাজ করেছে, তিনি কোনো জানতেও চান নাই, এবং চতুর্থবারে জিজ্ঞেস করছেন, ফিমা উতাহহিরুক, তুমি কি করেছো তোমাকে পরিচ্ছন্ন করো। ফাকালা মিনাজ জিনা, এরপরে তিনি বলছেন যে আমি জিনা করেছি। দেখেন সাহাবীদের অনেক বড় মর্যাদা, কিন্তু তারা মানুষ। কিন্তু তার তওবাটা দেখেন, তিনি নিজে এসে শাস্তি মাথায় নিয়ে আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছেন। এখানে তাদের শ্রেষ্ঠত্ব। আমাদের সমাজে যত অন্যায় আছে সাহাবীদের দ্বারাও এই ধরনের অন্যায় হয়েছে, কিন্তু তাদের রিয়াকশন আমাদের রিয়াকশনের মধ্যে পার্থক্য। আবিহি জুনুন, এখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন যে সে কি পাগল, আশেপাশের ইয়েদেরকে জিজ্ঞেস করছেন। কারণ মানে তাকে ধরে এখনই মৃত্যুদণ্ড দিয়ে দিবেন এরকম না, ওজোর খোঁজা হয়। ইসলামের শরীয়তের মধ্যে ওজোর খোঁজা হয় যে কিছু একটা যদি ছুতা পাওয়া যায় তাকে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের ক্ষেত্রে, ব্যক্তিগত পাপের ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হবে। আবিহি জুনুন, সে কি পাগল? ফাউখবিরান লাইসা মাজনুন, না সে পাগল না। আশারিবা খামরান, সে কি মদ পান করেছে, মানে মাতাল হয়ে এসব কথা বলছে। ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, একজন লোক দাঁড়িয়ে তাকে শুকে দেখলো যে মদের গন্ধ পাওয়া না। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামর। ক্বালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানাইতা, এইবার রাসূল জিজ্ঞেস করছেন স্পষ্ট করে, তুমি কি ব্যভিচার করেছো সত্যি? ফাকালা নাম, তিনি বললেন যে হ্যাঁ। ফাআমারা বিহি ফারুজিম, এইবার তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হলো, যেটা হচ্ছে বিবাহিত ব্যভিচারীর শাস্তি, কঠোর শাস্তি। পাথর মেরে তাকে হত্যা করা হবে। কেন, এটার তাৎপর্য একটু আমরা দেখবো সামনে। ঘটনা শেষ করে ফাকানা আন-নাসু ফি ফিরকাতাইনি, এখন মানুষ দুই ভাগ হয়ে গেল। কাইলুন ইয়াকুলু লাকাদ হালাকা লাকাদ আহাত বিহি খাতিআতুহু, এখন মানুষ দুই ভাগ। একদল বলছে যে এই লোকটা ধ্বংস হয়ে গিয়েছে, তার সমস্ত গুনাহ তার আমলকে ব্যর্থ করে দিয়েছে। ওয়া কাইলুন ইয়াকুলু মা তাওবাতুন আফদালা মিন তাওবাতি মাঈজ, আর একদল বলল যে না, মাঈজ তওবা করেছে, আর এর চেয়ে কোনো উত্তম তওবা কি হতে পারে? আন্নাহু জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহু ফি ইয়াদিহি সুম্মা ক্বালা উকতুলনি বিল হিজারা, সে নিজে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বলছে যে আমাকে পাথর মেরে আপনি হত্যা করেন। হ্যাঁ, এর চেয়ে কি উত্তম তওবা হতে পারে? ক্বালা ফালাবিসু বিযালিকা ইয়াওমিন সালাসাতা, 2-3 দিন তারা এটা নিয়ে মতভেদ করতে থাকলেন সাহাবীরা। সুম্মা জাআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম জুলুসুন ফাসাল্লামা সুম্মা জালাসা ফাকালা ইস্তাগফিরু লিমাঈজ বিন মালিক,
এরপর রাসূলুল্লাহ আসলেন, তাদেরকে সালাম দিলেন এবং বললেন ইস্তাগফিরু লিমাইজ বিন মালিক, তোমার মাইজের জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্বালা ফাকালু গাফারাল্লাহু লিমাইজ বিন মালিক, তারা ক্ষমা প্রার্থনা করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম, মাইজ এমন তওবা করেছে যদি একদল লোকের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাও সেটা তাদের জন্য যথেষ্ট হবে, তার তওবাটা এত সাংঘাতিক ছিল। ক্বালা সুম্মা জাআতহুম রাআতুন মিন গামিদিন মিনাল আজদি, এরপরে আজদ গোত্রের গামিদ শাখার একজন নারী আসলেন, গামিদিয়া, তাকে গামিদিয়া হিসেবে তিনি পরিচিত। গামিদিয়া মানে গামিদ গোত্রের নারী। ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, একই কথা বলছেন, হে আল্লাহ রাসূল আমাকে পরিচ্ছন্ন করেন। ফাকাল ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরি আল্লাহ ওয়া তুবি ইলাইহি, একই কথা বললেন যে কথা মাইসকে বলেছেন, সেই কথা বললেন যে যাও তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আমাকে বলতে এসো না। ফাকালাত, এখন এই মহিলা বলছে আরাকা তুরিদু আন তুরাদ্দিদানি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিকিন, যে আমি তো মনে হয় আপনি মাইজ ইবনে মালিকের মতো আমাকেও ফিরিয়ে দিতে চাচ্ছেন। মানে মহিলা মানে সংক্ষেপ করে ফেললেন কথা, যে এগুলো করে লাভ নাই, আমি পরিচ্ছন্ন হতে চাই, আমি আখিরাতে বাঁচতে চাই। ক্বালা ওয়া মা যাকি, ক্বালাত ইন্নাহা হুবলা মিনাজ জিনা, এখন জিজ্ঞেস করলেন কি হচ্ছে তাহলে ঘটনা বলো, যে তিনি ব্যভিচার করে প্রেগনেন্ট হয়ে পড়েছেন। ফাকালা আনতি, তুমি এই কাজ করেছো? ক্বালাত নাআম। ক্বালা লাহা হাত্তা তাদাই মা ফি বাতনিকি, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আগে বাচ্চাটার জন্ম হতে হবে, বাচ্চাটা তো নির্দোষ, বাচ্চাটাকে তো মানা যাবে না। ক্বালা ফাকাফালাহা রাজুলুন মিন আনসারি হাত্তা ওয়াদাত, আনসারি একজন তাকে দেখাশোনা করলেন, গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হলো। ক্বালা ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াকাদ ওয়াদাতিল গামিদিয়া, আনসারি সাহাবী এসে বললেন যে হ্যাঁ তার সন্তান জন্ম হয়েছে। ফাকালা ইযান লা নারজুমুহা ওয়া নাদউ ওয়ালাদাহা সাগীরান লাইসা লাহু মান ইউরদিউ, যে না, রাসূলুল্লাহ বললেন না, তাও আমি তাকে মৃত্যুদণ্ড দিব না, কারণ তার বাচ্চা এখনো দুধ খাবে, দুধ খাওয়ানোর কেউ থাকবে না। ফাকামা রাজুলুন মিন আনসার ফাকালা ইলাইয়া রাদাউহু ইয়া নবিয়াল্লাহ, একজন ব্যক্তি উঠে বলল যে আচ্ছা ঠিক আছে, তাকে দুধ পান করানোর দায়িত্ব আমি নিচ্ছি। ফারাজামাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যখন তার জানাজা পড়া হচ্ছে, দেখেন তার জানাজা পড়া হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাইহা ওয়া কাদ জানাত, হে আল্লাহর রাসূল সে ব্যভিচার করেছে তারপরেও আপনি তার জন্য জানাজা পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার শপথ, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা ৭০ মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম, সে এমন তওবা করেছে যে ৭০ জন মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলেও এটা তার জন্য যথেষ্ট হবে, এটা তাদের জন্য যথেষ্ট হবে। ওয়াহাল ওয়াজাদতা আফদালা মিন আনজাত মিন নাফসিহা, সে যে নিজে তার জীবনটা দিয়ে দিল, এর চেয়ে উত্তম তওবা কি হতে পারে। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি বলেছেন, বর্ণনাটার বিশুদ্ধতা নিয়ে কথা আছে, বর্ণিত আছে এই জন্য বলছি, ওয়াল্লাযী রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ তাবা তাওবাতান লাউ তাবা সাহিবু মাকসিন লাগুফিরা লাহু, যে সে এমন তওবা করেছে যদি ট্যাক্স কালেক্টর এই তওবা করতো তাকেও মাফ করে দেওয়া হতো। মানে বোঝা যাচ্ছে ট্যাক্স কালেক্টরের শাস্তি কিন্তু খুব সাংঘাতিক, ট্যাক্স নেওয়া কিন্তু জায়েজ নাই, কিন্তু মোট কথা ট্যাক্স খুব স্ট্রিক্ট কন্ডিশনের আন্ডারে কখনো এক্সেপশনাল কেসে ট্যাক্স নেওয়া যায়, কিন্তু আদারওয়াইজ ট্যাক্স আদায় করা কিন্তু বৈধ নয়। এই যে কঠোর বিধান, এত কঠোর বিধান কেন? এক নম্বর, আল্লাহর বিধান মানবজাতির জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক বা না আসুক, কারোর সাথে আমরা কখনো এই বিষয়ে ডিবেটে যাব না। আমরা প্রথমে প্রশ্ন করব যে আপনি কি মৃত্যুর পর জীবন বিশ্বাস করেন? আখিরাতে কি আপনি বিশ্বাস করেন? অবিশ্বাসী তো আখিরাতে বিশ্বাস নাই, যার আখিরাতে বিশ্বাস নাই তার সাথে ডিবেট করার দরকার নাই। একটা লোক, আপনি দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটা লোক হেঁটে যাচ্ছে, একটা পাহাড়ের পরে খাদ আছে, সে খাদে পড়ে যাবে, আপনি দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে তাকে বাঁচালেন, হয়তো লোকটা অন্ধ লোক, সে পড়ে যেত, তাকে ঝাঁপ দিয়ে বাঁচালেন, তার উপর ঝাঁপ দেওয়ার ফলে তার এখানে কেটে ছড়ে গেল। আরেকজন লোক বলল যে আপনি কেন তাকে আহত করে ফেললেন? সেই লোকটা হয়তো দেখতে পাচ্ছে, তার দৃষ্টিভ্রম হচ্ছে, সে দেখতে পাচ্ছে যে পাহাড় শেষ হয়ে খাদ না, একটা সুন্দর বাগান, যে আরে একটা সুন্দর বাগানে তো যাচ্ছিল, আপনি তাকে ফেলে দিয়ে আহত করলেন কেন? তার সাথে কথা বলে লাভ নাই, তো মাথায় সমস্যা আছে, সে খাদকে দেখতেছে কি বাগান। তাহলে মৃত্যুর পরের জীবন যার মস্তিষ্কে নাই, তার সাথে তো কোনটা ঠিক আর কোনটা ভুল এই আলোচনাটা তো আগাবে না, তো এই আলোচনাটার তো কোনো অর্থ হয় না। যে কোনো ডায়ালগের জন্য একটা কমন গ্রাউন্ড, মিনিমাম একটা কমন গ্রাউন্ড থাকতে হবে, তাহলে তার সাথে আলোচনা করার কোনো উদ্দেশ্য নেই। কারণ আখিরাতের জীবনটাকে মাথায় রেখে আপনি কল্যাণটা বুঝতে পারবেন, যেটা আমি তৃতীয় পয়েন্টে উল্লেখ করেছি, এটা অপরাধীর পাপ মুক্তির একটা উপায়, অপরাধীর পাপ মুক্তির একটা উপায়, এটা তার প্রতি একটা বিরাট ইহসান।
যে এই যে পানিশমেন্টগুলো এর মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেই পরিচ্ছন্ন করছেন। এই জন্য হাদিসে বর্ণিত আছে, একটা হাদিস, এটা এখানে লেখা নাই, আমি পড়ছি। উবাস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মজলিসে ছিলাম। ফাকালা তুবাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমাকে বায়াত দাও যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়ালা তাজনু, ব্যভিচার করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যেই প্রাণকে হত্যা করা আল্লাহ নিষিদ্ধ করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, যে এইগুলো পূরণ করবে তার প্রতিদান আল্লাহর কাছে। ওমান আসাবা শাইআন মিন যালিকা ফাউকিবা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আর তোমাদের কেউ যদি এর কোনো কিছু করে এবং সে শাস্তি পায় তাহলে সেই শাস্তির জন্য কাফারা হবে। এটা একটা বিরাট উপকারিতা এই কঠিন পানিশমেন্টগুলোর, যেটা আখিরাতে অবিশ্বাসী ব্যক্তি বুঝবে না, তার সাথে এটা তর্ক করে লাভ নাই। ওমান আসাবা শাইআন মিন যালিকা ফাসাতারাহুল্লাহু আলাইহি, আর কেউ যদি গুনাহ করে আর আল্লাহ তাকে ঢেকে রাখেন, অর্থাৎ তার গুনাহটা প্রকাশ পায়নি, ফা আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহর কাছে। ইনশা আফা আনহু ওয়া ইনশা আযাবা, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, চাইলে তাকে শাস্তি দিতে পারেন। কেউ এই ধরনের কোনো অপরাধ করে ফেললে কি করবে? আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। বিশেষ করে বর্তমান সমাজে তো তার ইসলামিক পানিশমেন্টটা নেওয়ারও উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক কথা, কিন্তু এখনকার সময় কেউ যদি, আল্লাহ মাফ করুক, কেউ জেনা বিচার বা এই ধরনের কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, যদি যার জন্য তার নির্ধারিত পানিশমেন্ট আছে, সে মানুষকে বলে বেড়াবে না, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আশা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তার গুনাহটা ঢেকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে, নিয়মিত দান খয়রাত করবে, বেশি বেশি ইবাদত করবে, আশা করে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবং এই কদর্য কাজ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়, কোনো সন্দেহ নাই। এই জন্য এই কঠিন শাস্তি দিয়ে, কঠোর শাস্তি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণের বদলা প্রাণ, দেখেন এটাকেও অনেক কাছে বর্বর মনে হয়, তাই না? আপনি দেখেন সমাজের অবস্থা, আপনি এখন সমাজ দেখতে পাচ্ছেন এরকম মানুষ, কত মানুষ শয়ে শয়ে লোক হত্যা করেছে। আপনি যদি এরকম 5টা লোকের উপর আজকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, দেখেন কত জটিল না আইন ব্যবস্থা। একটা মানুষকে একটা মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না, অথচ স্পষ্টত জানা আছে, হয়তো ওয়েল নোন, তারা কিলার, হত্যাকারী, অনেক মানুষের হত্যা করেছে, কতগুলো পরিবারের চোখের পানি তাদের কারণে শুকাচ্ছে না। একটা লোককে কোনো মৃত্যুদণ্ড, কিন্তু দেখেন গিয়ে কয়টা লোকের মৃত্যুদণ্ড হয়। এরকম এত হত্যাকারী জঘন্য লোক সমাজের মধ্যে আছে। 5টা লোককে মৃত্যুদণ্ড যদি দেওয়া হতো, 5টাও লাগবে না, 3টা লোককে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করেন, বন্ধ হয়ে যাবে এই অপরাধ বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, প্রাণের বদলা প্রাণ, যে মৃত্যুদণ্ড, কেউ কাউকে হত্যা করেছে অন্যায়, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এইটার মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। তারপর একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া উলিল আলবাব, হে বোধশক্তির অধিকারীরা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি গবেট হও তাহলে বুঝবা না। তো গবেটরা বুঝবে না কোনো দিন, এটা তো তাকে গবেট বলতে হবে যদি এই সহজ কথাটা না বুঝে। একটা চোরের হাত কাটলে চুরি বন্ধ হয়ে যাবে। কত মানুষের সম্পদ, সারা জীবনের সঞ্চিত অর্থ চুরি করে নিয়ে নিঃস্ব করে দিচ্ছে। একটা চোরের হাত কাটেন আপনি, খালি হাত কাটাটা আপনার ভালো লাগে না, আসলে বিষয় না, তাই সেটাও না, এরা খুব ভালো করে বুঝে। তাই মূল উদ্দেশ্য ইসলামকে আক্রমণ করা, মূল উদ্দেশ্য যে পৃথিবীতে যেন কোনো শান্তি না থাকে। একটা চোরের হাত কাটার শাস্তি ইমপ্লিমেন্ট করা হোক, চুরি বন্ধ হয়ে যাবে, বহু মানুষের সম্পদ রক্ষা পাবে, বহু মানুষের চোখের পানি ফেলতে হবে না যদি এই শাস্তিগুলো ইমপ্লিমেন্ট করা হয়। পাথর নিক্ষেপে হত্যার বিধান আল কোরআনে নাই, এটা আরেকটা ফিতনা। এর মাধ্যমে আল্লাহ এটা একটা পরীক্ষা আমাদের জন্য। কারণ আল কোরআনে থাকা জরুরি না। আল কোরআন বিভিন্ন আয়াতের মধ্যে আমাকে জানিয়ে দিয়েছে যে আল কোরআনে থাকুক না থাকুক, এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিবেন, এইটাই শরীয়ত। এই অথরিটি তাকে দেয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছে অথরিটি দিচ্ছেন। এখন এটা পরীক্ষা যে আমাদের হিংসা লাগে কিনা, যে আমি কত বড় ডাক্তার, আমি কত বড় অ্যাডভোকেট, আমি কত বড় ইঞ্জিনিয়ার, আমি কেন নবী মুহাম্মদের পিছন চলবো, আমি কেন তার আইন মতো চলবো না, এটা আমার ভালো লাগতেছে না। এই জন্য আমি একটা ছুতা বের করলাম যে কোরআনের মধ্যে নাই। আমি যদি এই কথা বলতাম, কোরআনের প্রতি বিশ্বাসীর দাবি মিথ্যা,
কোরআনে কি আপনি পড়েননি মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ? আপনি পড়েন নাই কোরআনের মধ্যে? কি পড়েছেন কোরআন? যে আল্লাহ আনুগত্য করে, যে রাসূল আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো, এটা পড়েন নাই কোরআনের মধ্যে? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেন সেটা গ্রহণ করো, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো, এটা কোরআনের মধ্যে পড়েন নাই আপনি? আপনি কি কোরআন পড়েছেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার রবের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ না আপনাকে, ইউহাক্কিমুকা আপনাকে হে নবী, তাদের সকল বিবাদের মীমাংসাকারী হিসেবে গ্রহণ করে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনার সিদ্ধান্তের ব্যাপারে অন্তরে কোনো অস্বস্তি থাকবে না। ওয়াসাল্লিমু তাসলিমা, কমপ্লিটলি সারেন্ডার করবে। এগুলো পড়েন নাই? ইন তুতিউহু তাহতাদু পড়েন নাই? যদি তার আনুগত্য করো তোমরা হেদায়েত পাবে। কতগুলি আয়াত দিব? আতিউল্লাহ আতিউর রাসূল কতবার আছে? শুধু রাসূলের আনুগত্য কথা বলছেন আল্লাহ, নিজের আনুগত্য কথা বলেন না, এরকমও আছে আয়াত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আতিউর রাসূল, শুধু রাসূল, আল্লাহর কথা বলেন নাই, নিজের কথা বলেন। কারণ রাসূল আনুগত্য হইলে আল্লাহর মতো হয়েই যাবে। এই জন্য পাথর নিকে হত্যার বিধান কোরআনের মধ্যে থাকা জরুরি নয়, হাদিসের মধ্যে সহিহ হাদিসের দ্বারা সাব্যস্ত হয় যথেষ্ট, সুন্নাহর মধ্যে আসাই যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন হিসেবে প্রমাণিত হওয়াই যথেষ্ট, কোরআনের মধ্যে থাকা জরুরি নয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াহুয়া জালিসুন আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন শুনেন। ইন্নাল্লাহা কাদ বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন। ওয়া আনজালা আলাইহি কিতাব, তাকে কিতাব দিয়েছেন। ফাকানা মিমা উনজিলা আলাইহি আয়াতুর রাজম, তার প্রতি পাথর নিক্ষেপে হত্যার আয়াত অবতীর্ণ হয়েছিল। ফাকারানাহা ওয়া ওয়াইনাহা ওয়া আকালনাহা, আমরা এই আয়াতটা পড়েছি এবং এটা বুঝতে পেরেছি। ফারাজামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন, এটাকে রজম বলে, পাথর নিক্ষেপে হত্যাকে। ওয়া রাজামনা বা'দাহু, এবং আমরাও তার পরবর্তীতে রজম করেছি। অর্থাৎ আমরা বলছেন যে আমরা রাষ্ট্রপ্রধান যারা, কারণ এই সমস্ত বিধান আবার মনে রাখবেন, এই সমস্ত পেনাল ল যেগুলো আছে বা ক্রিমিনাল ল, এগুলো কিন্তু একজন ব্যক্তিগতভাবে কেউ ইমপ্লিমেন্ট করার কোনো অধিকার নাই, এটা রাষ্ট্র ইমপ্লিমেন্ট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তো এখন ওমর বলছেন যে আমরাও বাস্তবায়ন করেছি। বলা যাবে না বাদাহু ফাআখশা ইন তালা বিন্নাসি জামানুন আই ইয়াকুলা কাইল, ওমর বলছেন আমার ভয় হয় কিছুদিন পরে একজন বলবে কি, মা নাজিদুর রাজমা ফি কিতাবিল্লাহি, আমরা আল্লাহর কিতাবের মধ্যে তো রজমের বর্ণনা পাই না। এখন বলছে, তারা নিজেদেরকে দাবি করে আমরা কোরআনি, তাদের নাম দিয়েছে নিজেদের কোরআনি, একটা মিথ্যা নাম দিয়েছে আর কি, তারা আসলে কোরআন অস্বীকারী, কোনোভাবেই তারা কোরআনি না। এখন মা নাজিদুর রাজমা ফি কিতাবি, তারা কি বলছে যে আমরা আল্লাহর কিতাবের মধ্যে রজম পাই না। ফায়াদিল্লু বিতারকি ফারিদাতিন আনজালাহা আল্লাহ, ফলে এইভাবে আল্লাহর নাজিল করা একটা ফরজ দায়িত্বকে তারা পরিত্যাগ করার মাধ্যমে তারা পথভ্রষ্ট হবে, আমার ভয় হয়। ওমর বলছেন, ওয়া ইন্নার রাজমা ফি কিতাবিল্লাহি হাক্কুন আলা মান জানা ইযা আহসানা মিনার রিজালি ওয়ান নিসা ইযা কামাতিল বাইয়িনাতু ওয়া কানা আল হাবলু আও কানা আল হাবালু আও আল ইতিরাফ। কি বলছেন? যে আল্লাহর কিতাবের মধ্যে রজমের বিধান তার জন্য অবধারিত, সে পুরুষ হোক বা নারী হোক, সে বিবাহের মাধ্যমে সে সুরক্ষিত হওয়ার পরেও ব্যভিচার করেছে, তাদের উপর এটা প্রযোজ্য। তিনটা ক্ষেত্রে যদি বা না থাকে, মানে সাক্ষ্য প্রমাণ, 4 জন সাক্ষী লাগবে, অথবা গর্ভবতী হয়ে পড়ে, কারণ গর্ভবতী হয়ে পড়াটা একটা প্রমাণ, স্পষ্ট প্রমাণ হতে পারে। কারো স্বামী দেশে নাই, অনেক দিন ধরে দেশে নাই, এই অবস্থায় সে গর্ভবতী হয়ে পড়েছে, আল্লাহ মাফ করুক, অথবা নিজে তা স্বীকার করে। 2 নম্বর হচ্ছে প্রাণের বদলা প্রাণ। এখানে মনে রাখতে হবে যে হত্যাকাণ্ডের সাথে 3 পক্ষের হক জড়িত। আমরা এখন 2 নম্বর পয়েন্টে চলে এসেছি। হ্যাঁ, মানুষের জীবন অলঙ্ঘনীয়, মৃত্যুদণ্ড কাদের আছে? 3 প্রকার লোকের মৃত্যুদণ্ড আছে। 1 নম্বর হচ্ছে বিবাহিত হয়েছে, এই আলোচনা শেষ। 2 নম্বর হচ্ছে যে কাউকে হত্যা করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা কার হক এটা বুঝতে হবে। হত্যাকাণ্ডের সাথে 3 পক্ষের হক জড়িত। একটা হচ্ছে আল্লাহর হক, কারণ কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে সে আল্লাহর অধিকারকে নষ্ট করলো, 1 নম্বর। 2 নম্বর নিহতের হক, তার বেঁচে থাকার অধিকার ছিল, তাকে হত্যা করে ফেললো। 3 নম্বর তার পরিবারের হক। মৃত্যুদণ্ড কার হক? এটা হচ্ছে পরিবারের হক। পরিবারের হক কেন? কারণ যাকে মারা হলো তার বাবা, তার ছেলে, তার আত্মীয় স্বজন, তাদের মনের মধ্যে কি আছে? তাদের মনের মধ্যে একটা আগুন জ্বলছে, এই আগুনটা নিভতে হবে। আর এই আগুনটা নিভতে হলে হত্যাকারীর উপর মৃত্যুদণ্ড কার্যকর করার রাইট তাদেরকে দিতে হবে। ইসলামের বিধান খুব সুন্দর। আচ্ছা,
এখন তারা এই জন্য রক্তপণ নিয়ে তাকে ছেড়ে দিতে পারে। এটা যে তাদের হক এটা কে বললেন? রক্তপণ হচ্ছে একটা অ্যামাউন্ট অফ টাকা, এই সম্পদ, এই সম্পদের বিনিময়ে তারা কিন্তু তাকে ছেড়ে দিতে পারে অথবা টোটালি মাফ করে দিতে পারে। তার মানে এটা তাদের হক, এটা আল্লাহর হক না, এটা নিহতের হকও না। আচ্ছা, আল্লাহর হকে কি হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে সিনসিয়ারলি তওবা করলে আল্লাহ ক্ষমাশীল। বাকি থেকে যাবে নিহতের হক। খুব কঠিন একটা বিষয় এইটা, আপনি আর পৃথিবীতে কিচ্ছু করতে পারবেন না। এই জন্য হত্যার ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান। অস্ত্র কোনোভাবে ধারণ করার ব্যাপারে খুব সাবধান। এইটা আপনি কিচ্ছু করতে পারবেন না পৃথিবীতে। এখন দেখেন হাদিসের মধ্যে কি আসছে, ইয়াজি উর রাজুলু আখিদান বিয়াদির রাজুলি, একটা লোককে আমাদের যে আরেকটা লোকের হাত ধরে নিয়ে আসবে, ফায়াকুল ইয়া রব্বি হাদা কাতালানি, নিয়ে এসে বলবে, আল্লাহ, হে আমার রব, এ আমাকে হত্যা করেছিল। আল্লাহ, ফায়াকুলুল্লাহু লাহু লিমা কাতালতাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তুমি তাকে হত্যা করেছিলে? ফায়াকুলু কাতালতুহু লিতাকুনাল ইজ্জাতু লাকা, সে বলবে যে আমি তাকে হত্যা করেছি যেন শান শওকত আপনার, ইজ্জাহ আপনার হয়। ফায়াকুলু ফাইন্নাহা লি, আল্লাহ বলবেন সেটা তো আমারই। ওয়াজি উর রাজুলু আখিদান বিয়াদির রাজুল, এখন আরেকজন লোক আসবে, একটা লোকের হাত ধরে, ফায়াকুলু ইন্না হাযা কাতালানি, আমাকে হত্যা করেছে। ফায়াকুলুল্লাহু লাহু লিমা কাতালতাহু, কেন তাকে হত্যা করলে? ফায়াকুলু লিতাকুনাল ইজ্জাতু লিফুলান, সে বলবে তাকে হত্যা করেছি অমুকের জন্য। ফায়াকুলু ইন্নাহা লাইসাত লিফুলান, আল্লাহ বলবেন যে তার তো কোনো মর্যাদা নাই, যেই মর্যাদার জন্য হত্যা করতে হবে। ফায়াবুউ বিইসমিহি, নিহতের গুনাহগুলো, অথবা সে তার নিজের গুনাহ নিয়ে ফিরে যাবে, অর্থাৎ তার গুনাহ তার উপর থেকে যাবে। মুসলিম ভাই আমার, আপনি কার জন্য মানুষ হত্যা করছেন? কার জন্য? আমাদের সমাজে এখন হচ্ছে না, অমুক নেতার জন্য, আমার নেতার জন্য আমি আরেক দলের লোককে মেরে ফেললাম। কত কঠিন হাদিস, কত কঠিন হাদিস। এটাই তো বলা হচ্ছে এখানে। মানুষের মধ্যে যেই দলাদলি, কেউ তার গোত্রীয় হোক, দল হোক, রাজনৈতিক দল হোক, যে কোনো ধরনের নেতার জন্য সে কি করে? সে আরেক দলের লোককে মেরে ফেলে অথবা অন্য কাউকে মেরে ফেলে। তাহলে এই 3 প্রকার হক জড়িত, এটা হচ্ছে হাদিসটার অনুবাদ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রকার ব্যক্তি, যে হত্যাকারী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং এটা হচ্ছে তার পরিবারের হক মূলত, এবং সে পরিবার সেই জন্য তাকে মাফ করে দিতে পারে অথবা তার রক্তপণে ছেড়ে দিতে পারে। আর নিহতের সাথে তার বোঝাপড়া কিয়ামতের দিন হবে। আর আল্লাহর কাছে সে যদি তওবা করতে চায়, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবে, সেই সুযোগ খোলা আছে। সে যদি সিনসিয়ার হয়, কোনো হত্যাকারী যদি সিনসিয়ার হয়, আশা করা যে আল্লাহর কাছে খুব মাফ চায় এবং সে সিনসিয়ার হয় তার তওবায়, তাহলে আশা করা যায় আল্লাহ কিয়ামতের দিন তার সাথে নিহতের মধ্যে একটা সমঝোতা মিটমাট করে দিবেন। এই আশা আছে, আশা হারানো যাবে না। কিন্তু পরিস্থিতিটা খুব কঠিন, খুব কঠিন। ধর্মত্যাগীর শাস্তি মৃত্যুদণ্ড। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, অন্য হাদিসে রাসূল বলেছেন যে তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। তাকে হত্যা করার আগে তওবা করতে বলতে পারে শাসক, তাকে তওবা, বা যে বিচারক তাকে বলতে পারে তুমি তওবা করো, যদি ফিরে আসো আবার ধর্মে, তাহলে তোমাকে হত্যা করা হবে না, নতুবা তো হত্যা করা হবে। এটা চাইলে বলতে পারেন। আচ্ছা, ধর্মত্যাগীর অবস্থাটা দেখেন, বিধর্মী বলা হয় নাই, তারিকুলি দিন, যে তার ধর্ম, অর্থাৎ সে মুসলিম ছিল, মুসলিম হিসেবে মুসলিম আইডেন্টিটি নিয়ে মুসলিম সমাজে বসবাস করেছে, তারপরে সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ধর্মত্যাগী হয়ে যায়, ইসলাম এটা অ্যালাউ করে না। কেন? আপনি যদি ইসলাম দেখেন যে ইসলাম সত্য ধর্ম, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য ইসলাম এসেছে। ইসলাম কখনো ধর্ম নিয়ে মানুষকে খেলা করতে দিবে না। কারণ এই সুযোগ যদি ওপেন রাখা হয়, এর ব্যাপারে যদি কঠোর হওয়া না হয়, তাহলে একটা মানুষ হয়তো প্রবৃত্তির তাড়না চিন্তা করবে, আচ্ছা আমি কিছুদিন একটু ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে কিছু সুবিধা নিয়ে ফেলি, তারপরে আবার ইসলামে ফিরে আসবো, এবং তারপর শয়তানের প্রয়োজন একসময় সে আর ফিরে আসতে পারবে না। সেই জন্য তার প্রতি কঠোর হতে হবে। ধর্ম কোনো শুরু থেকে কেউ যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তার কথা বলা হচ্ছে না। কে যে যার ধর্ম পালন করছে সেটা নিয়ে কিছু বলা হচ্ছে না। হ্যাঁ, সেটা বাতিল ধর্ম, সে জাহান্নামী হবে, এটা বলতে হবে। ইসলামী সত্য, এটা বলতে হবে, কিন্তু তারপরে সেটা তার চয়েস। কিন্তু তুমি মুসলিম মুসলিম পরিবারে, মুসলিম সমাজের নিয়ম কানুনের সুবিধা ভোগ করছো, মুসলিম সমাজে বসবাস করছো, তুমি ইচ্ছা হলেও আমি অমুসলিম হয়ে যাবো, এটা হবে না। এখানে এই জন্য ইসলামের ধর্মত্যাগের ব্যাপারে 4টা সিরিয়াস ব্যাপার আছে। 1 নম্বর হচ্ছে যে সে একটা ব্যক্তিগতভাবে তাকে এই সুযোগটা দেওয়া হবে না। দেখেন, আমি কারণটা বলছি যে কেন এত কঠোর ইসলাম, মানে ধর্মত্যাগের ব্যাপারে ইসলাম কেন এত কঠোর। 1 নম্বর হচ্ছে যে সে তার ইসলাম যদি মানুষের কল্যাণ চায়, তাহলে অবশ্যই সে এই ব্যাপারে কঠোর হবে।
তাই না? ইসলাম মানুষকে শিকলে বেঁধে জান্নাতে নিয়ে যায়। এই জিনিসটা বোঝা খুব সহজ। প্রত্যেক পরিবার, প্রত্যেক ইনস্টিটিউশনে আপনি দেখেন কঠোর নিয়ম কানুন আছে। যা খুশি তাই কেউ কাউকে করতে দেয় না। রাষ্ট্র কোনো দিন দেয় না, সমাজ কোনো দিন দেয় না, কোনো প্রতিষ্ঠান তার মেম্বারদেরকে যা খুশি তাই করতে দিবে না। এই জায়গায় ইসলামও তাই, এবং ইসলাম ব্যক্তির কল্যাণকে ম্যাক্সিমাইজ করছে। ইসলাম অ্যালাউ করে না যে সে ইসলাম পরিত্যাগ করবে, ক্ষতিগ্রস্ত, 1 নম্বর। 2 নম্বর, একজন মানুষের মুসলিম হওয়া না হওয়ার সাথে সমাজের অনেক কিছু ডিপেন্ড করছে। তার উত্তরাধিকারের কি হবে, স্ট্যাটাস কি হবে, তার সাথে বৈবাহিক সম্পর্কের স্ট্যাটাস কি হবে। অনেকগুলো মানুষের সাথে জড়িত, তার উত্তরাধিকারের ব্যাপার আছে, তার কবর কোথায় হবে, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক কি, সব কিছু ডিপেন্ড করছে কি তার মুসলিম থাকার উপর। তাই জন্য সমাজ প্রভাবিত হচ্ছে, সমাজ কলুষিত হবে। 3 নম্বর, একজন মুসলিম যখন মুসলিম হওয়ার পর সে যখন বলে যে আমি ইসলাম ত্যাগ করলাম, ধর্মত্যাগী, তার মানে সে কি বলতে চাচ্ছে? সে বলতে চাচ্ছে যে আমি ইসলামের মধ্যে অনেক প্রবলেম পাইছি, আমি ইসলাম পালন করি। তার মানে সে ইসলামকে, সে যদি প্রকাশ্যের কথা নাও বলে, সে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করছে। তার এই ধর্মত্যাগটাই তার ইসলামের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার। এটা ইসলাম অ্যালাউ করবে না। ঠিক আছে, তুমি কেউ খ্রিস্টান থাকলো, কেউ ইহুদি থাকলো, কেউ অন্য ধর্মের লোক থাকলো, সেটা নিয়ে ইসলামের কথা নাই, ইসলাম সেই সুযোগ তাকে দিচ্ছে। কিন্তু তুমি ধর্মত্যাগ করে মানুষকে দেখাবা যে আমি ইসলামের মধ্যে অনেক প্রবলেম পাইছি, এটা কি মানুষকে ধর্মের মধ্যে ফিতনায় ফেলা? এটা ইসলাম অ্যালাউ করবে না। 4 নম্বর কারণ হচ্ছে, যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের ভুললে চলবে না, ইসলামের ধর্মত্যাগ মানে রাষ্ট্রদ্রোহিতা। কারণ ইসলামী রাষ্ট্রটা হচ্ছে শরিয়া ভিত্তিক রাষ্ট্র। ইসলাম যে কোনো লয়ের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যাবে, এটা কোনোদিনও অ্যালাউ করে না। ধর্ম যার যার রাষ্ট্রসভা, এটা কোনোদিনও ইসলাম অ্যালাউ করে না। সিজারকে তার রাইট দেওয়ার, আল্লাহকে আল্লাহর রাইট দাও, এটা কোনোদিনও ইসলাম অ্যালাউ করে না। এবং সত্য ধর্ম হইতে হলে তাই হতো। সত্য ধর্ম অবশ্যই মানুষকে জীবনের সব ক্ষেত্রে গাইড করবে। আল্লাহ আমাদেরকে টয়লেট কীভাবে করতে হয় সেটা শিখাবেন, আর রাষ্ট্রকে পরিচালনা করতে হয় সেটা শেখান নাই, কখনোই নাই, কাল্লা, এটা অসম্ভব। তো সেই জন্য আপনি দেখেন যে ইসলামী রাষ্ট্র হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র, এই জন্য সেখানে ধর্ম ত্যাগ করা মানে রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আরও যে সকল কাজে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সমকামিতা জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। যাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থায়ীভাবে নিষিদ্ধ, এমন কারোর সাথে যদি কেউ দাম্পত্য সম্পর্ক করে, যেমন মা, বোন, মেয়ে, তাহলে মৃত্যুদণ্ড। জাদুটোনা মানে ব্ল্যাক ম্যাজিক যারা করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। মদ্যপানের শাস্তি বেত্রাঘাত, কিন্তু 3বার এই শাস্তি প্রয়োগ, কেউ পুনরায় মদ্যপান করলে 4র্থবারে হত্যা করতে বলা হয়েছে। সালাত পরিত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড। যে অস্ত্র নিয়ে মানুষকে তাড়া করে, সে কাউকে হত্যা করুক বা না করুক, তার শাস্তিও মৃত্যুদণ্ড। অবিশ্বাসীদের হয়ে মুসলিমদের উপর গুপ্তচর বৃত্তি, এটার শাস্তিও মৃত্যুদণ্ড। আচ্ছা, এইগুলো হচ্ছে, এটা কেন হাদিসে এগুলো উল্লেখ করা হলো না? দেখেন, আমরা একটু চিন্তা করলে বুঝবো যে হাদিসে 3টা ক্যাটাগরি আছে, এই 3 ক্যাটাগরির মধ্যেই এগুলি পড়ে। কিভাবে? যেমন হাদিসে বিবাহিত ব্যভিচারীর মৃত্যুদণ্ডের কথা আছে। এর মূলে কি আছে? যে বৈবাহিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক এবং বংশ পরিচয় রক্ষা করা, যা পরিবার এবং সমাজকে টিকিয়ে রাখা মূল ভিত্তি। কাজেই যে সমকামিতার মাধ্যমে এমন পথে মিলিত হয় যা মৌলিকভাবেই অবৈধ, সে যে শুধু বিবাহ ব্যবস্থাকে ধ্বংস করে তাই না, বরং বিভিন্ন রকমের রোগের কারণ সে, এবং নৈতিক বিকৃতি এবং চারিত্রিক কদর্যতার একটা উৎসে সে পরিণত হয়। সে সমাজের জন্য একটা বিস্ফোরা হয়ে যায়, তাকে অপসারণ করাই বাঞ্ছনীয়। তেমনি নিকটাত্মীয়ের সাথে দৈহিক সম্পর্ক ব্যভিচারের চেয়ে কত গুণে নোংরা, এটা তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই সবই কি বিবাহিত ব্যভিচারীর ক্যাটাগরির মধ্যেই পড়ছে। জাদু টোনার মধ্যে কি আছে দেখেন, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে 3টাই আছে। এখানে 3টা পেয়েছি আমরা আজকের হাদিসের মধ্যে মৃত্যুদণ্ডের 3টা কারণ পেয়েছি। একটা হচ্ছে যেটার মাধ্যমে ব্যভিচার, যেটার মাধ্যমে বংশ পরিচয় নষ্ট হয়। 2 নম্বর পেয়েছি যে জীবনের উপর কারো চড়াও হওয়া, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নম্বর পেয়েছি যেটা ধর্মকে ক্ষতি করে, ধর্মত্যাগ। এই 3টা না, জাদুটোনার মধ্যে এই 3টাই আছে। কেন? প্রথমত, জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা শয়তান পূজারী হয়, তাহলে সে ধর্ম ত্যাগ করেছে, 1 নম্বর। ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি। 2 নম্বর, এই জাদু ব্যবহার করে সে কি করে? দেখা যায় জাদু ব্যবহার করে কাউকে হত্যা করে ফেলেছে, অথবা কাউকে ব্যভিচারে লিপ্ত হতে সাহায্য করে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরায় দেয়, তারপর সেই স্ত্রীর সাথে অন্য কাউকে ব্যভিচারে সাহায্য করে, এইসব কাজই করে, কিন্তু তারা নোংরা কাজগুলো করে। তাইলে এই 3 ক্যাটাগরিতেই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আচ্ছা, মদ্যপানের ক্ষেত্রে 4র্থবারে কেন মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হলো? দেখেন, কারণ মদ্যপানকে বলা হয় উম্মুল খাবাইস, সমস্ত খারাপ কাজ, সমস্ত নোংরামি।
মদ্যপান করে নিজের মেয়েকে প্রেগনেন্ট করে ফেলেছে, এই ঘটনা ঘটে, সত্যি বাস্তব ঘটনা ঘটেছে। তাহলে 3 বারেও শাস্তি দিয়ে যাকে মদ্যপান থেকে বিরত রাখা যায় নাই, মানে একটা মদ্যপ যে কি করবে ততক্ষণ ঠিক নাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়াই তার উপযোগী। সালাত পরিত্যাগকারীকে কেন মৃত্যু? কারণ সালাত পরিত্যাগকারী ধর্মত্যাগী, এটা অত্যন্ত শক্তিশালী একটা মত। আমরা বারবার বলেছি হাদিসের মধ্যে দিয়ে কিন্তু এটাই বোঝা যায়, হাদিস থেকে এটাই মনে হয়। যদিও মতভেদ আছে, ফকিদের মধ্যে মতভেদ আছে এই মাসালায়। তো সেই জন্য সালাত পরিত্যাগকারী যদি ধর্মত্যাগী হয় তাহলে ধর্মত্যাগের আন্ডারে তার মৃত্যুদণ্ড হবে। অস্ত্রের মহড়া যে দেয় সে মানুষের জীবনের জন্য হুমকি, তেমনি গুপ্তচর গোটা রাষ্ট্রের জন্য হুমকি। আর মুসলিম রাষ্ট্র যদি আক্রান্ত হয়ে পড়ে তো মানুষের দিন, জীবন বা বংশ এর কোনো কিছুই রক্ষা পাবে না। যাই হোক, সব মিলিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম, আশা করি, যে এই 7টা হাদিসে না আসলেও হাদিসে যে 3 ক্যাটাগরির মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে তার মধ্যে এগুলো পড়ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।